নমস্কার সকলকে। তো দীঘা গিয়ে তোমরা কি কেউ এই মন্দিরে গিয়েছো? তো যদি না গিয়ে থাকো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় এই মন্দির। আর এইটা ছিল দীঘাতে গিয়ে আমাদের দ্বিতীয় দিনে ঘোরার গল্প। আর আমার ছেলে ঘোড়ার পিঠে না চেপে দেখো গরুর পিঠে চেপেছে। ওর হাম্বা এত প্রিয়, ও শেষে গরুর পিঠেই চেপেছে। তো এই সমস্ত ক্লিপ নিয়েই আজকের ভিডিওটা থাকছে, এর সাথে আরও কিছু অ্যাড হবে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। তো 28 তারিখ সকালবেলায় এই দেখো, বেশি শীত ছিল না আর বেশ নর্মাল টেম্পারেচারই ছিল, আমাদের খুব একটা অসুবিধা হয়নি। বুনিকে বললাম যা পর্দাটা গিয়ে খোল, দিয়ে ও দেখছে দরজাটা টাইট হয়ে গিয়েছিল, দরজাটা খুলতেই পারছিল না। আর বাইরে বেশ কুয়াশা দিয়েছিল, হালকা শিশির পড়েছিল। এই দেখো গেটটা কীরকম ভিজে গেছে। তো এরপর আমরা রেডি হয়ে বেরোবো। তো এই যে আমরা গাড়িতে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি উদয়পুর গিয়ে তোমরা যদি কাছে কোথাও মানে জগন্নাথ ধাম দেখতে চাও, পুরীর জগন্নাথ ধাম, তো এখানে দীঘাতেই চলে আসতে পারো। ওল্ড দীঘাতে এগুলো বানানো হচ্ছে এখন। আর এই যে আমরা এখানে এই মোহনার তীরে একটু ব্রেকফাস্ট করেছিলাম তোমার, তাই জন্য এখানটায় দাঁড়িয়েছিলাম। আমরা করলাম ম্যাগি, ডিম টোস্ট, বাটার টোস্ট। তুমি মুছেছো? তো এই যে আমরা উদয়পুর সি বিচে চলে এসেছি এখন। তো আমরা এখানে কাঁকড়া আর চিংড়ি খেয়েছিলাম। দেখো কাঁকড়াগুলো কীরকম দেখছে আমাদেরকে। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছও ছিল, এ দেখো পমফ্রেটও ছিল। তো আমরা কাঁকড়া আর চিংড়ি খেয়েছিলাম। হে বেটু, হাম্বা কি হতা কি হতা কি হতা কি এটা অত গায়ে হাত দিতে হবে না। ওটা কি? তো আমার ছেলে অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা, ও দিদাদের কোলে যাবে কিন্তু দাদুদের কোলে যাবে না। বাবা মানে কোনো ছেলেদের কোলেই যেতে চায় না ও। তো বাবার কোলে তো একদমই যায় না, আমার বাবার কোলে। আসলে বাবাকে তো সারাদিন দেখতেও পায় না, মামা বাড়ি গিয়ে সারাদিন বাবা ডিউটিতেই থাকে। তো এবারে এই সুযোগে বাবা ছেলেকে কোলে নিয়েছে। আর তারপরে আমরা একটু কামরাঙা মাখা আর একটু পেয়ারা মাখা নিয়েছিলাম। বেশ টক কি ভাল লাগছিল খেতে। টক শাক, এটা শাক নয়। তো এই যে এইসব করতে করতে আমাদের চিংড়ি আর কাঁকড়া রান্না করা চলে এসেছে, আমরা ওটা খেয়েও নিলাম। আর এই দেখো এখানে সবাই কি সুন্দর বল খেলছে। তো আমরা সবাই এখানে এবার ডাব খেতে এসেছি। খেতে পারছে না, এইখানে দাঁড়াও, যেখানে কিভাবে দাঁড়াতে বললাম এভাবে। হ্যাঁ দাঁড়াও, এদিকে হ্যাঁ, এটা দাঁড়ানো ভালো হলো না, না ভালো করে। তো রাস্তার ধারে আমরা এক জগন্নাথকে দেখতে পেয়েছি, ওই দেখো জানলার মধ্যে দেখা যাচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। এটা দীঘা থেকে কাছে, কিন্তু উড়িষ্যার চাঁদিপুরে অবস্থিত। এই মন্দিরের মধ্যে অনেক ধরনের ঠাকুর রয়েছে। এর মূল মন্দির হলো শিব মন্দির। তো এই মন্দির সম্বন্ধে অনেক পৌরাণিক কথাও তোমরা পেয়ে যাবে, গুগলে সার্চ করে নিও, আমি সেগুলো আর বললাম না। আর এই যে আমরা সবাই মিলে গিয়েছিলাম এই ঠাকুরের মন্দির দর্শন করতে। ছেলে ঘুমাচ্ছিল, তাই জন্য ওর বাবা মানে আমার বর আর যায়নি, গাড়ির মধ্যেই ছিল। আর এই যে এই মন্দিরের ভেতরে ছিল জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মূর্তি। তারা তোমাদেরকে কাছ থেকে দেখাই।
অনেকটা দুপুর হয়ে গেছিল আর শিব মন্দিরে কারোর বাচ্চাদের পইতে হচ্ছিল তখন আমরা যখন গিয়েছিলাম, তাই এই মন্দিরগুলো দেখলাম তালা দেওয়া রয়েছে। এই দেখো একটা সুন্দর পায়রাকেও দেখতে পেয়ে গেলাম। আর এখানে চারিদিকে অনেক পুজোর সমস্ত সরঞ্জাম বিক্রি হচ্ছিল। আর এই যে আমরা চলে এসেছি মূল মন্দিরে, এই যে শিবের মূর্তি রয়েছে মাঝখানে, ওই দেখো। তো বেড়াতে এসে এই মন্দিরে এসে আমার মনটা অনেক ভালো লেগে গেছে। যাই হোক, কোথাও ঘুরতে এসে যদি ঠাকুরের দর্শন পাওয়া যায় না, আলাদাই যেন তৃপ্তি পাওয়া যায় মনে। এই দেখো এই 3টে ছেলের মনে হয় পইতে চলছিল। এখানের মানুষজন মনস্কামনা পূরণ করার জন্য, মানে ভক্তরাও এখানে সমস্ত ওই পাথর ঢিল বেঁধে যায়। আর এখানে ঠাকুরেরই স্নান করার জন্য একটা পুকুর রয়েছে। এই পুকুরটার নাম যতদূর সম্ভব নীল পুকুর হবে। আর এই দেখো গাছের সাথে ঢিল বেঁধে বেঁধে কিরকম মূর্তির মতন লাগছে দেখতে। আর এখানে অনেক রকম ঠাকুরের পুজোর সরঞ্জাম চারদিকে রয়েছে। আর এটা একটা দুর্গা মন্দির ছিল, ওই মন্দিরটায় আর যাওয়া হয়নি, বন্ধ ছিল। আর এই দেখো কৃষ্ণ তার গোপিনীদের সাথে রাসলীলায় যেরকম মেতেছিল সেই পরিবেশটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কি ঠাকুরের মন্দির রে? কি নাম? মা মঙ্গলচণ্ডী। মা মঙ্গলচণ্ডী। হ্যাঁ, আর সব থেকে ভালো লাগলো এখানে এই নন্দী দেবতার মূর্তিকে, তার পাশেই ওই কুঁজওয়ালা গরুকে দেখে মানে সত্যি যেন ঠাকুর এখানে এসে দাঁড়িয়েছিল এরকমই মনে হচ্ছিল। তো এখানে অনেক ডুগডুগি ছিল। আর এখানে ছোট কাকিমা ওই তোমার হামানদিস্তা দেখছিল পাথরের, কিন্তু অনেক দাম বলছিল ওরা। যাই হোক, ওরা তো এখানে দোকান করে বিক্রি করছে, তাই ওদের কাছে দামটা বেশিই হবে। তো মন্দির দর্শন করার পর আমরা আবার এই যে সমুদ্রের তীরে চলে এসেছি। আর আজকে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব। আর এখানেই আমরা লাঞ্চ করেছিলাম এই পাশের হোটেলে, তোমার ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কারি এরকম। এসে আমার ছেলের আমাকে একটুও দরকার পড়েনি, এই দুজন মাকে পেয়ে গেছে আর আমার মাকে দরকার নেই। সমস্ত ছেলেরা দাদু বাবাদের কোলে থাকে, এরে শুধু মেয়েদের কোলে থাকবে। হাত ধরবে না, পড়ে যাবি। মামা মিমি বল, মিমি আয় না। ওর মামা আর মিমি ওইখানে পাথরের উপর বসে আছে বলে ও ডাকছে এখান থেকে। বাবু কারেন্টটা নিচেছে, আমাকে জিজ্ঞেস করুন।
পড়ে যাবে পেছন দিকে। এই বেটু আবার মাকে দিতে আসছি ইচ্ছা করে খেয়ে আবার আমার গায়ে না ঢুকু আউট পড়ে যাবে। সরি চ্যাট করছে, ইয়ে করতে হবে, জল দিতে হবে। বেটু Bum ba bum ba bum ba 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 ba. Ba 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 ba. এ বেটু নমো নমো। Ba 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 ba. বমি করে এলো বিশ্ব জয় করে, যায় বুঝিয়ে দিস দুজনেই বমি করেছে আজকে, ধ্বংস পুরো ব্যাপারটা। তো এখন রাত কটা বাজে রে? কুয়াশার লেয়ারটা উপরে, আর কুয়াশার লেয়ারের উপরে বমি করেছে। হেই, এখন মোটামুটি 10টা-12টা বাজছে। আমরা এখন বাড়ি ফিরছি। রিয়া তুমি আবার ফোন দেখছো? হ্যাঁ, তো আমরা এই 10:30টার সময় ঢুকলাম বাড়ি। আর এই যে এই টোটোটা বাবা ওকে কিনে দিয়েছে, তার মধ্যে ও এই সমস্ত কিছু ঢোকাছে, এই ব্লকসগুলো ওর খেলার, এখানে যেগুলো মানে ভাইয়ের ছিল যেগুলো সেগুলো ঢোকাচ্ছে। আমার আর আমার বরের দুজনেরই বমি হয়েছে, অবস্থা খুব খারাপ। আর আজকে আর কিছু পাচ্ছি না, মানে ডেড টায়ার্ড। তো পরে দেখা হবে তোমাদের সাথে, পরে নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।